আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাভিউ লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আপনাদের সাথে রয়েছি আমি জুনায়েদ আহমদ চৌধুরী। আপনারা নিশ্চয়ই জানেন যে সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন এবং কাউন্সিল আজ অনুষ্ঠিত হচ্ছে সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে। সকাল 10:30টায় এই সম্মেলন উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতৃবৃন্দ, এবং দুপুর 12:30টায় শেষ হয়েছে সম্মেলন। এবং বিকেল 3টা থেকে বিএনপির ভোটাভুটি অর্থাৎ শুরু হয় সিলেট মহানগর বিএনপির কাউন্সিলে। বিকেল 5:30 পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে, এবং এই মুহূর্তে কিন্তু ভোটাররা অপেক্ষা করছেন তাদের ফলাফল পাওয়ার জন্য। অর্থাৎ বিএনপির বিপুল পরিমাণ নেতাকর্মী এখানে রয়েছেন, তারা ফলাফল পাওয়ার জন্য অপেক্ষা করছেন। স্টেজে বিএনপির নেতৃবৃন্দরা বসে আছেন, এবং মানুষের মধ্যে বিএনপি গণনার নেতাকর্মীদের মধ্যে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে গেলে কয়েকদিন থেকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ তারা ফলাফল পাওয়ার জন্য তারা আসলে অধীর অপেক্ষা করে বসে আছেন। সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এই 3টি পদে মূলত আসলে আজকে ভোট প্রদান করেছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। তারা আসলে এই মুহূর্তে অপেক্ষা করছেন সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদের ফলাফল পাওয়ার জন্য। আপনাদেরকে একটি তথ্য আমি জানিয়ে রাখি, মোট 27টি ওয়ার্ডে ভোটার ছিলেন 1918 জন। এর মধ্যে 1837 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, অর্থাৎ মাত্র 81 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেননি, বাকি সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা ভোটার বাছাই এবং গণনার কাজ বাছাই শেষ হয়েছে ইতিমধ্যেই, এবং ভোটার গণনার কার্যক্রম চলছে। আরেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিএনপির নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটের গণনা কার্যক্রম চলছে। আমরা একটানা চলছে এখন পর্যন্ত। সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এই 3টি পদের ভোট গণনার কার্যক্রম চলছে। আসলে নেতাকর্মীরা এখনো আসলে বলতে পারছেন না, অর্থাৎ বিএনপি সংশ্লিষ্ট যারা রয়েছেন আসলে নির্বাচন সংশ্লিষ্ট, এখন পর্যন্ত বলা যাচ্ছে না কারা কয়টা সময় লাগবে অর্থাৎ ফলাফল পেতে সময়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বিএনপি স্টেজে আসলে বিএনপি নেতৃবৃন্দরা বসে আছেন, এবং এখানে সব জায়গায় অর্থাৎ বিএনপি নেতাকর্মী অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের ফলাফল পেতে। আপনাদেরকে জানিয়ে রাখি, সভাপতি পদে সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির যিনি সদস্য সচিব মিফতা সিদ্দিকী, তারা দুজনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং যুগ্ম আহ্বায়ক ছিলেন এমদাদুল হোসেন চৌধুরী, এবং কাউন্সিলর ফরাজ চৌধুরীর স্বামী, তিনি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক। তারা দুজনই সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 4 জন। তাদের মধ্যে সৈয়দ শাফিক মাহবুব, তিনি সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং মহানগর বিএনপির দায়িত্ব তিনি আছেন। তিনি এবং তার সাথে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক রেজল করিম নাচন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল্লাহ শফি শাহেদ, তিনি মহানগর বিএনপির দায়িত্বে সাথে রয়েছেন, এবং প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোস্তফা কামাল পাশা ফরহাদ। তারা 4 জন এই সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমরা একটু দেখাই, যেখানে ভোট গণনার কার্যক্রম চলছে সেখানে অনেক নেতাকর্মীদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। নির্বাচন কমিশন সেখানে রয়েছে, ভোটের গণনা চলছে। আসলে সেখানে পুরোপুরি আপনাদেরকে পুরো চিত্রটা আমরা দেখানোর চেষ্টা করছি, একটু আমাদের সাথে থাকুন। বিএনপির জাতীয়তাবাদী যে আইনজীবী যারা রয়েছেন পুরো তাদের নেতৃত্বে আসলে মূলত আজকের এই নির্বাচন কার্যক্রমটি পরিচালনা করছেন। এখানে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন অ্যাডভোকেট এটিএম ফয়েজ, মূলত তার নেতৃত্বে আজকে এই নির্বাচন পরিচালনা কমিটি মূলত তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন এবং কাউন্সিল। ভোট গণনার কার্যক্রম আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে, এবং যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু সেখানে বসে আছেন। দেখতে পাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনিও দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি আসলে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও এখানে কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাকাওয়াত হোসেন জীবন, আমরা দেখতে পাচ্ছি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল চৌধুরী, তাকে আমরা দেখতে পাচ্ছি যেখানে ভোট গণনা চলছে। তারা এক পাশে দাঁড়িয়ে বসে তারা সেই কার্যক্রম তদারকি করছেন, এবং সেখানে 8 জন প্রার্থী রয়েছেন, বিভিন্ন যে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক, এই 3 পদের প্রার্থীরাও তারা সেখানে বসে দেখছেন তাদের ভোটের সর্বশেষ পরিস্থিতি।
এখানে উপস্থিত রয়েছেন কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী সহধর্মিনী তাহসিনা রশদির লোনা, তিনিও কিছুক্ষণ আগে আসলে উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে তাকে দেখতে পাচ্ছি। আপনারা আসলে দেখতে পাচ্ছেন আসলে মূলত ভোট গণনার কার্যক্রম চলছে। সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদের মূলত ভোট গণনার কার্যক্রম চলছে। নির্বাচন কমিশন অনলাইন দেয়া ওদিকে যাই না, আপনি পাইছেন যান যাই। তো তান ফেস দেখানো যেত না তো আগে মাথায় দিয়ে দেখি ভাই ভাই একটু রাস্তা দেন, ভাই একটু রাস্তা দেন। যাও। আমরা আসলে একটু কথা বলার চেষ্টা করবো। বিএনপি চেয়ারপারসন কেন্দ্রীয় সহ সভাপতি সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তো আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আজকে মহানগর বিএনপি কাউন্সিলের সর্বশেষ একটু তথ্য। ধন্যবাদ। আজকে জেলা মহানগর বিএনপির চতুর্থ কাউন্সিল ছিল। এই কাউন্সিল সভা সকাল 10টা থেকে শুরু হয়েছে। প্রথম অধিবেশন দুপুর 12:15টায় শেষ হয়েছে। দ্বিতীয় অধিবেশন অর্থাৎ কাউন্সিলরদের যে ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের যে প্রক্রিয়া, সেটি দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট হওয়ার কথা ছিল। 5:30 পর্যন্ত আনইন্টারাপ্টেড হতে ভোটিং হয়েছে এবং অত্যন্ত সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে 1917 জন কাউন্সিলরের মধ্যে 1817 জন কাউন্সিলর উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট এটিএম ফয়েজের নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এবং তাদের সহকর্মীরা এখন ভোট গণনা প্রক্রিয়া চালিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বিএনপির স্থানীয় সকল নেতৃবৃন্দ এবং যারা প্রার্থী তারা এখানে উপস্থিত আছে। প্রার্থীদের এবং প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে সর্বসমক্ষে ট্রান্সপারেন্ট ওয়েতে ভোট গণনা প্রক্রিয়া চলছে। যেমন ট্রান্সপারেন্ট ওয়েতে নির্বাচনী কার্যক্রম হয়েছে, ঠিক একইভাবে এবং আমরা খুবই আশাবাদী আগামী 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ সিলেট মহানগর বিএনপির যে আজকের যে সম্মেলন, পরবর্তীতে কাউন্সিল এবং কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচনের প্রক্রিয়ার আর সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের মধ্যে যাদেরকে কাউন্সিলররা যোগ্য মনে করে আগামী দিনে দায়িত্ব নেওয়ার জন্য দায়িত্ব দিবেন, সেটি আমরা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ জানতে পারবো এবং আপনাদেরকে জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম বিএনপি সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা কিন্তু বিএনপির সহসভাপতি ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন যে আসলে 1.5 থেকে 2 ঘন্টার ভেতরে ফলাফল আমাদের গণমাধ্যম কর্মীদের কাছে তারা তুলে ধরতে পারবেন, অর্থাৎ কী ফলাফল আসছে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে। আপনারা আসলে যেখানে দেখতে পাচ্ছেন আসলে এখানে মূলত ভোট গণনার কার্যক্রম চলছে। আর আসলে মূলত এই রেজিস্ট্রি মাঠের আশপাশে শত শত বিএনপির নেতাকর্মীরা আসলে বসে আছেন। তারা আসলে তাদের ফলাফল
পাওয়ার জন্য। আসলে তারা দিনব্যাপী আজকে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন, অর্থাৎ বিকেল 3টা থেকে 5:30 পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন। দেখা যাক কে হাসেন বিজয়ের হাসি। একটু আমরা কথা বলবো সিলেট মহানগরীর 22 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিক ভাইয়ের সাথে। আজকের কাউন্সিল সম্পর্কে একটু আপনার মতামত জানতে চাচ্ছি, কি ধরনের আজকে রেজাল্ট আসতে পারে, বা একটু কাউন্সিল সম্পর্কে একটু সর্বশেষ একটু আমাদেরকে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ ভোট গণনা চলছে, আমরা আশা করতেছি যারা যোগ্য তারাই বেরিয়ে আসবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসলে ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীদেরই তারা ভোট দিয়েছেন, এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আসলে এখন যদি আমি আপনাদেরকে দেখাই, সামনে যে বিশাল যে সামিয়ানা তৈরি করা হচ্ছে, সেই সামিয়ানায় অসংখ্য বিএনপির নেতাকর্মীরা তারা আসলে বসে আছেন ফলাফল পাওয়ার জন্য। এবং আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, মাগরিবের ঠিক আগেই অর্থাৎ এখানে নাস্তার ব্যবস্থা ছিল। বিএনপি নেতৃবৃন্দরা আসলে অপেক্ষমান নেতাকর্মীদের নাস্তাও দিয়েছিলেন। স্টেজে বিএনপি নেতাকর্মীরা বসে আছেন, আসলে সবাই ফলাফল অপেক্ষা। সামনে দেখতে পাচ্ছি মহানগর বিএনপি সভাপতি পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন নাসিম হোসেন, তিনিও স্টেজে বসে আছেন, আসলে ফলাফলের অপেক্ষা করছেন। বাংলাভিউর পরবর্তী লাইভে আবার আপনাদের সামনে আবার যুক্ত হব। আর মূলত আসলে বাংলাভিউর সাথে থাকুন, সর্বশেষ তথ্য বাংলাভিউর কাছ থেকে পেতে আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক দিয়ে যুক্ত থাকুন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। বাংলাভিউর সাথে থাকুন। এবং আমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ভেতরে বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার এজেড জাহিদ হোসেন তিনি জানিয়েছেন যে ফলাফল পাওয়া যেতে পারে, অর্থাৎ আমরা ইনশাল্লাহ আমাদের বাংলাভিউর ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সামনে আমরা ফলাফল তুলে ধরার চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। বাংলাভিউর সাথে থাকুন।